উপস্থাপনার ক্ষেত্রে কোনো জিনিসকে সুন্দর করে বলা, গুছিয়ে বলা এবং শব্দের সাথে শব্দের মিল রেখে বলার নামই হলো উপস্থাপনা। যখন কোনো একটি অনুষ্ঠান বা কোনো একটি সঞ্চালন বা কোনো জিনিসকে সুন্দর করে ফুটিয়ে উঠানো হয় বা শব্দের সাথে শব্দের মিল রেখে উঠানো হয় বা গুছিয়ে বলা হয় বা শাব্দিক অর্থের সাথে অর্থ মিল রেখে বা কাব্যিক বা গল্প আকারে বা কবিতা আকারে যখন কোনো কিছু বলা হয় তখন তাকে উপস্থাপনা বলা হয়। তখন একজন উপস্থাপকের দরকার হয়েছে সুন্দর করে গুছিয়ে বলা, মানানসই করে বলা এবং শব্দের তাল লয় রেখে বলা এবং মানদণ্ড রেখে বলা এবং যাতে উচ্চারণগুলো শুদ্ধ এবং সুন্দরভাবে বলা এবং শাব্দিক মানে কণ্ঠটা যাতে ভালো হয় সেভাবে বলার নামই হয়েছে উপস্থাপনা। আর উপস্থিত বক্তৃতা হলো যখন কোনো জায়গায় অনুষ্ঠান বা কোনো অ্যারেঞ্জমেন্ট বা কোনো কিছু হয় তখন সেখানে যদি কোনো কিছু বলতে দেওয়া হয় তখন তাকে বলা হয় মানে সাধারণ বক্তৃতা বা উপস্থিত বক্তৃতা। উপস্থিত বক্তৃতার ক্ষেত্রে এইভাবে বলা উচিত, যেমন সুপ্রিয় সুপ্রিয় প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমার আশেপাশে যারা আছে ছোট বড় সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি। এখানে আমরা যারা আসছি সুন্দর করে বসবো এবং কথাগুলো শুনবো এবং আমল নেওয়ার চেষ্টা করব। এবং বিশেষ করে আজকের এই যুব সমাজ খুবই ক্ষতির মুখে, কারণ তারা মোবাইল দেখে দেখে তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, তারা ভারী হয়ে গেছে। এখন তাদের কানের সমস্যা হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে। বিশেষ করে আমরা যদি এখান থেকে চলে আসতে পারি আমাদের যুব সমাজ অনেক ভালো হবে এবং আমাদের জন্য খুবই ভালো হবে। তাই আমি বলবো যে প্রতিটা মুহূর্তে যেহেতু দাম বা ভ্যালুয়েবল রয়েছে, সেক্ষেত্রে আমরা সময় নষ্ট না করে সময়কে কাজে লাগিয়ে আমরা অন্য পেশায় বা অন্য জায়গায় আমরা সেট হব। পাশাপাশি আমরা মোবাইল কম দেখব। মোবাইলের প্রতি আমাদের আসক্ত যাতে কম হয়। মোবাইলের প্রতি আসক্ত কম হলে আমরা বিশেষ করে যুব সমাজ আমাদের ভালো হবে, আমাদের সবাই পছন্দ করবে, আমাদের সবাই লাইক করবে এবং আমরা কর্মসংস্থানে যেতে পারবো এবং যে কোনো কাজ আমরা উৎসাহ উদ্দীপনা করতে পারবো। কিন্তু আমরা যখন মোবাইল দেখব তখন আমাদের ব্রেন মানসিকতা চেঞ্জ থাকবে বা লস হতে থাকবে, চোখের সমস্যা হবে, ব্রেনের সমস্যা হবে, শারীরিক প্রবলেম হবে। এতে করে আমাদের কর্মসংস্থান আমাদের আস্তে আস্তে কমে যাবে। এতে করে আমরা পরনির্ভরশীল হয়ে যাব। এই পরনির্ভরশীল হওয়ার জন্য আমরা বিশেষ করে কোনো কাজ করতে পারবো না, তখন আমাদের খুবই ক্ষতির মুখে পড়তে হবে। তাই আমি বলবো যুব সমাজকে এত মোবাইল দেখা থেকে বিরত থাকে এবং মোবাইল যাতে কম দেখে, সেই বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি।